স্যার, আজকে আমি প্রথম স্যালারি পেয়েছি তো, তাই আজকে আমি একটা পার্টি রেখেছি আমার সকল ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর স্যার, আমি চাচ্ছি যে আমার এই পার্টিতে আপনিও আসুন। প্রথম মাসের স্যালারি দিয়ে আপনি পার্টি দিবেন বন্ধু বান্ধবদেরকে? আই মিন, পুরো টাকাটাই পার্টিতে খরচ করতে চাচ্ছেন? হ্যাঁ স্যার। স্যার, এটাই তো নিয়ম স্যার। এতদিন বাদে আমি একটা জব পেয়েছি, আর আজকে আমি প্রথম স্যালারি পেলাম। আর এই স্যালারিটা ফ্রেন্ড সার্কেলের সাথে পার্টি করে ওরা বলতে কি করবো স্যার? আজকে তো আমার ডে, তাই না? এর জন্য সেলিব্রেশনটা করব। জানেন স্যার, আমার যত ফ্রেন্ডস আছে সবাইকে আজকে ইনভাইট করেছি। তাই স্যার, আমি আপনার কাছে এসেছি আপনাকে এটা বলার জন্য যে আপনি যদি আসেন আমার পার্টিতে, আমি অনেক খুশি হব। আহ, যদিও টাকাটা আপনার আপনার টাকা আপনি কোথায় কিভাবে খরচ করবেন সেটা একান্তই আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু তারপরেও আমার মনে হয় কি, স্যালারির সমস্ত টাকা আসলে পার্টি দিয়ে নষ্ট করার কোনো মানেই হয় না, যদিও টাকাটা আপনার। স্যার, এখানে তো ব্যাপার কেমন এরকম তো বিষয় না, এটাই তো নিয়ম, তাই না? স্যার, হয় কি, মানে কেউ যদি জব করে বা কেউ যদি হচ্ছে কোনো বিজনেস করে, প্রথম যে ইনকামটা আসে এইটা কিন্তু ফ্রেন্ড সার্কেলদের নিয়ে কিন্তু এনজয় করা হয়, সেলিব্রেট করা হয়। দ্যাটস ওয়াই স্যার, আজকে যেহেতু আমার ফার্স্ট স্যালারি পেয়েছি হাতে, তাই আমি আজকে পার্টিটা দিচ্ছি স্যার। স্যার, আপনি কি আমার পার্টিতে আসবেন? আহ, হ্যাঁ, আমি আসবো। যখন আপনি বলেছেন আমি অবশ্যই আসবো, তবে আপনাকে একটা কাজ করতে হবে। উম, কাজ? হ্যাঁ স্যার, অবশ্যই। আমি তো কাজ করার জন্য এখানে আসছি, বলেন স্যার কি কাজ? কাজটা হচ্ছে, আপনি এখন এই মুহূর্তে আপনার ক্লোজ বন্ধু বান্ধবদেরকে ফোন দিবেন। কিন্তু স্যার, আমার তো অনেক বন্ধু বান্ধব, আমি কাকে রেখে কাকে কল দিব? আমার বন্ধু বান্ধব তো অনেক, এই ধরেন 9 থেকে 10 জন হবে। কি বলেন? বন্ধু বান্ধব 9-10 জন কি করে হতে পারে? আমি যতদূর জানি একটা মানুষের জীবনে 2 থেকে 3 জন ভালো বন্ধু বা বান্ধবী থাকলে যথেষ্ট। আপনার এক্স্যাক্টলি ভালো বন্ধু বা বান্ধবী কয়জন? স্যার, ভালো বন্ধু বান্ধব আই মিন ক্লোজ, 2 জন। একটা ছেলে ফ্রেন্ড, একটা মেয়ে ফ্রেন্ড। ওকে, একজন বন্ধু একজন বান্ধবী, ফাইন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখন একে একে দুজনকেই ফোন দিবেন। স্যার, ওদেরকে কেন ফোন দিব? বলছি, প্রথমে আপনি আপনার বন্ধুকে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে আজকে আপনার স্যালারি পাওয়ার কথা ছিল, কিন্তু সামহাউ স্যালারিটা আটকে গেছে। ইভেন এই মুহূর্তে আপনার হাতে কোনো টাকা পয়সা নেই, আপনার মা বাড়িতে অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে, ইমার্জেন্সি 5,000 টাকা দরকার। আপনি এই কথাটা আপনার বন্ধুকে বলবেন। কিন্তু স্যার, আমি এভাবে মিথ্যা কথা কিভাবে বলি স্যার? এটা তো পাপ। মিথ্যা বলতে বলছি কারণ কখনো কখনো চাকরি বাঁচানোর জন্য মিথ্যা বলতে হয়। আমি তো আপনার বস, আপনার বস যেহেতু আপনাকে হুকুম করেছে, অতএব আপনাকে তো হুকুমটা পালন করতেই হবে। আর আপনি যদি আমার হুকুমটা পালন না করেন, তাহলে হয়তো এমন হতে পারে আপনার চাকরিটা না থাকতে পারে। না না স্যার, আমি আমি পাপ করব, সমস্যা না। আমি আমি এক্ষুনি আপনি যা যা বলছেন আমি ফোন দিয়ে আমি হচ্ছে এমনই বলছি। স্যার, আপনি ফোনটা যেন কাকে প্রথমে করতে বললেন? আমি কিন্তু আগে বলেছি আপনার বন্ধুকে ফোনটা দিবেন। আচ্ছা, শাহাদাত। শাহাদাত। হ্যাঁ, গেম খেলার ভিতরে আবার ফোনটা দিচ্ছি। হ্যালো। হ্যালো, শাহাদাত। হ্যাঁ বল, আর আড্ডা দিতেছিলাম। আম, বলছিলাম কি, শাহাদাত, আজকে যে আমার স্যালারি হওয়ার কথা ছিল না, আজকে না আমি স্যালারিটা পাই নাই। কি বলস? স্যার, আমার অ্যাক্টিং ঠিকঠাক হচ্ছে? আসলে দোষ কি করবো বল, বস বললো কি নাকি একটা প্রবলেম হয়ে গেছে, তাই আজকে স্যালারিটা দিতে পারে না। আর আজকে তো তাহলে পার্টিটাও হবে না। কি কোম্পানিতে চাকরি করছ আমি তো এটা বুঝলাম না। টাইম টু টাইম বেতন না দিলে হয়? আজকে আমি আর আমার 3-4টা ফ্রেন্ডে বলে রাখছি পার্টিতে অ্যাটেন্ড করার জন্য, পার্টি টাটি দিবি, সবকিছু রেডি ঠিকঠাক। এখন তুই বলতেছিস তোর স্যালারিটা হইব না? এটা হইলো? দোষ, আর একটা বিষয় যার জন্য তোকে ফোন দিছি, আমার মা না বুঝছিস অনেক অসুস্থ, এখন বেতন তো পাই নাই। দোস্ত, আমাকে না 5,000 টাকা পাঠাও।
আরে আমি আর টাকা কইবা মোর তুই কি আন্তাজে কি কথা কইতাছস? যে জায়গায় তুই পার্টি দেওয়ার কথা এখন আবার তুই আমার কাছ থেকে টাকা চাইতাছস। আমার কাছে টাকা পয়সা নাই, তুই দেখ অন্য কারোর কাছ থেকে ব্যবস্থা কর। বুঝছি তুই পার্টি দিবি না, এই জন্য মনে কর যে এগুলো করতেছস না। রাখ রাখ, আমি একটু ব্যস্ত আছি, রাখ। কি হলো মুনা, তোর বন্ধু ফোন কেটে দিল? না না, ফোন কাটে নাই, নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্কের সমস্যা, নাইস এক্সকিউজ। এনিওয়ে, আপনার বান্ধবীকে এবার ফোন দিন, ফোন দিয়ে এই একই কথা বলবেন। সেম ভাবে বলতে হবে? হ্যাঁ স্যার, দিচ্ছি। হ্যালো। হ্যাঁ নদী, হ্যাঁ দোস্ত বল। শোন না বান্ধবী, আজকে যে পার্টি দেওয়ার কথা ছিল না, আজকে পার্টিটা দিতে পারবো না। আসলে যে স্যালারিটা আমি এখনো হাতে পাইনি। কি কি বলিস তুই? পার্টি হবে না? আমি তো আরো কত সুন্দর প্রিপারেশন নিচ্ছি, আমি তো সুন্দর একটা ড্রেসও কিনে ফেলছি যে পার্টিতে এই ড্রেসটা পরে যাবো, আর তুই এখন কিনা বলতেছিস পার্টি ক্যান্সেল হয়ে গেছে? এটা কোনো কথা? দেখ কি করব বল, খুব বিপদে পড়ে গেছি। আর শোন না বান্ধবী, আর একটা বড় বিপদ হয়েছে। আমার মা না অনেক অসুস্থ, বুঝলি? আমার হাতে তো এখন টাকা নাই। এখন তুই আমাকে 5,000 টাকা পাঠা না। কি বলিস? তোর 5,000 টাকা লাগবে? ও সরি রে দোস্ত, আসলে আমার হাতে না এখন 1 টাকাও নাই। তোকে বললাম না ছিল, বাট খরচ করা হয়ে গেছে। আচ্ছা শোন না, রাখ, আমার বয়ফ্রেন্ড কল দিচ্ছে। হ্যাঁ রাখি, পরে কথা হবে। বান্ধবী কি ব্যাপার, আপনার বান্ধবীও দেখছি ফোন কেটে দিল, সেও কি আপনাকে টাকা দিতে চায়নি? আফসোস, স্যালারির সমস্ত টাকা যে বন্ধু বান্ধবদের পেছনে আপনি খরচ করতে চাচ্ছিলেন, অথচ আপনি বিপদে পড়েছেন বিধায় তাদের কাছে সাহায্য চাইলেন, তারা আপনাকে সাহায্য করতে চাইলো না। এমনও হতে পারে যে হয়তো তাদের কাছে টাকা ছিল, টাকা থাকা সত্ত্বেও তারা আপনাকে সাহায্য করতে চায়নি। আবার এমনও হতে পারে যে সত্যি সত্যি তাদের কাছে টাকা নেই। এনিওয়ে, সেটা আমার দেখার বিষয় না। আমি যেটা জানতে চাচ্ছিলাম বা দেখতে চাচ্ছিলাম সেটা আমার দেখা হয়ে গেছে। আপনি এবার আর একটা কাজ করুন, সেটা হচ্ছে যে আপনি আপনার বাসায় কল করুন, আই মিন আপনার মাকে ফোন করুন। মাকে মাকে কল করব কেন? মাকে ফোন করবেন, অবশ্য দরকার আছে বিধায় বলছি মাকে ফোন করবেন। আপনি আপনার মাকে ফোন দিয়ে বলবেন যে আপনি কোনো একটা জায়গায় আটকে গেছেন, ইমার্জেন্সি ভাবে আপনার 50,000 টাকা দরকার। এই 50,000 টাকা যদি 2 ঘন্টার ভিতরে না দিতে পারেন তাহলে আপনি একটু বিপদের মধ্যে পড়বেন। আই মিন, যাদের কাছে আপনি আটকা পড়েছেন তারা আপনার ক্ষতি করবে। এক সেকেন্ড, যেহেতু মা বলে কথা, ওনাকে শুধু শুধু টেনশন দেওয়ার কোনো মানেই হয় না। ওনাকে এই কথা বলবেন না যে আপনি কোথাও আটকা পড়েছেন বা কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি বলবেন আপনার ইমার্জেন্সি 50,000 টাকা দরকার, যত দ্রুত সম্ভব, সেটা আপনার জন্য ভালো হয়। আপনি শুধু এই কথাটা বলবেন। ওকে স্যার। হ্যালো মা, এই তো আমি আছি ভালো। মা, আমার না বুঝছো, ওই এমার্জেন্সি 50,000 টাকা লাগবে, বুঝছো? খুবই দরকার। আজকে স্যালারি পাওয়ার কথা ছিল, কিন্তু স্যালারিটা হাতে পাইনি। এখন টাকাটাও লাগবে, বুঝছো? এখন মা, তুমি কি আমাকে টাকাটা জোগাড় করে দিতে পারবো? টাকাটা না পাইলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আজকে। কিন্তু মা, তুমি এত তাড়াতাড়ি টাকা কোথায় পাবা? কি, তুমি তোমার গয়না বিক্রি করে দিবা মা? আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। হ্যাঁ। কি বললো আপনার মা? আমার মা বললো আমার মায়ের কাছে যে গয়নাগুলো আছে, ওই গয়নাগুলো বিক্রি করে আমাকে টাকা পাঠাই দিবে। ব্যাস, এইটুকুই আমি দেখতে যাচ্ছিলাম। মোনা, আপনি কি কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন না, তাই তো? ঠিক আছে, বুঝিয়ে বলছি। আপনার স্যালারির সমস্ত টাকা যেখানে আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে নষ্ট করতে চাচ্ছিলেন, অথচ আপনার ফ্যামিলিতে আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার পরিবারের আত্মীয় স্বজন আছে, আপনার কি
প্রথম দায়িত্ব এটা ছিল না যে স্যালারির টাকা দিয়ে বাসায় মিষ্টি কিনে নিয়ে যাওয়া, অথবা পরিবারের কারোর জন্য কোনো উপহার কিনে নিয়ে যাওয়া? সেটা হতে পারে মার জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, অথবা ছোট ভাই বোন যদি থাকে তাদের জন্য কোনো জামা কাপড়। এটা আপনার উচিত ছিল, কিন্তু আপনি কি করলেন? আপনি প্রথমেই বললেন যে স্যালারির টাকা দিয়ে আপনি যদি বন্ধু বান্ধবদেরকে পার্টি না দেন, তাহলে আপনি নাকি আপনার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারবেন না, আপনার মান সম্মান নাকি চলে যাবে। বহুত আফসোস লাগছে এখন আমার এই কথাটা ভেবে, যে বন্ধু বান্ধবদের জন্য আপনি এত চিন্তা করেন, সে বন্ধু বান্ধব আপনার জন্য কতটুকু চিন্তা করেন। অথচ যে মাকে আপনি একটাবার ফোন দিয়ে বললেন যে আপনি বিপদের মধ্যে আছেন, অমনি সেই মা তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে দিয়ে আপনাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এবার বুঝতে পারছেন, দিন শেষে পরিবার অমূল্য একটা সম্পদ। পরিবারের উপরে কিছু হয় না। নিজের পরিবারকে ভালোবাসা যে কতটা মহৎ কাজ আর কতটা তৃপ্তির কাজ, সেটা যারা পরিবারকে ভালোবাসেনি তারা বলতে পারবে না। আপনি যখনই বিপদে পড়বেন, দেখবেন দিন শেষে আপনার পরিবারই এগিয়ে আসবে, আপনার বন্ধু বান্ধব এগিয়ে আসবে না। তার মানে আমি এটা বলছি না যে জীবনে বন্ধু বান্ধবের দরকার নেই, অবশ্যই বন্ধু বান্ধবের দরকার আছে, কিন্তু সেটা থাকা উচিত লিমিটের মাঝে। বন্ধু বান্ধবের পিছনে খরচ করবেন না কেন? অবশ্যই করবেন, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, পার্টি দিবেন, কিন্তু টাকার পরিমাণটা আপনাকে খেয়াল রাখতে হবে, লিমিট বজায় রেখে কাজ করতে হবে। আই থিঙ্ক আপনাকে আমি বোঝাতে পেরেছি। স্যার, আমি এখন বুঝতে পারছি আপনি এতক্ষণ যাবৎ আমাকে দিয়ে কেন আমার বন্ধুদেরকে কল করালেন। স্যার, আমি এতদিন কত ভুল ছিলাম। আমার কাছে ওরাই সব থেকে আগে ছিল। আমি আমার নিজের মার কথা ভাবি নাই, নিজের পরিবারের কথা ভাবি নাই। আজকে যখনই আমি স্যালারিটা হাতে পেলাম, সাথে সাথে আমি ওদেরকে কল দিয়ে বলছি যে আজকে আমি পার্টি দিব, ওদের সবাইকে খাওয়াবো। অথচ একবারও আমি আমার মার কথাটা চিন্তাও করিনি। এমনকি মাকে ফোন দিয়ে এটাও বলি না যে মা আজকে আমি স্যালারি পাইছি। অথচ যে বন্ধু বান্ধবগুলোর জন্য আমি আজকে আমার স্যালারির সবগুলো টাকা খরচ করতে চাইছিলাম, ওরা কিনা শুধুমাত্র স্বার্থের জন্য আমার সঙ্গে আছে। আমি সামান্য 5,000 টাকা চাইলাম, তাই কেউ আমাকে টাকা দিল না। কেউ কথা ঘুরিয়ে ফেললো, কেউ আবার ইচ্ছে করে ফোনটা কেটে দিল। অথচ আমার মাকে আমি 50,000 টাকার কথা বলছি। আমার মার কাছে টাকা নাই, তবুও সে তার শেষ সম্বল গয়নাগুলো বিক্রি করে আমাকে টাকাটা পাঠিয়ে দেবে। স্যার, আমি এখন বুঝতে পারছি যে স্যার, পরিবারের সব থেকে আগে স্যার, এসব বন্ধু বান্ধব এরা কিছুই না। আর আমি এতদিন অনেক অনেক ভুল পথে ছিলাম। আজকে আপনি আমাকে সেই সঠিক পথটা দেখাইছেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার কাছে পরিবার ইম্পর্টেন্ট, আমার মা ইম্পর্টেন্ট, আর কোনো কিচ্ছু না। আর আজকে স্যালারিটা নিয়ে আমি এক্ষুনি মার কাছে যাব। মার কাছে গিয়ে মার হাতে টাকাটা দিব আর বলবো যে মা, তোমার যা কিছু লাগে তুমি খরচ করবা, এই টাকাটা তোমার। গ্রেট, এটা ভেবে ভালো লাগছে যে অবশেষে আপনি বুঝতে পেরেছেন। স্যালারি টাকা হাতে পেয়ে গিয়েছেন, খরচ করার জন্য তো আপনি অনেক অস্থির হয়ে গেছেন দেখছি। যান, স্যালারি টাকা খরচ করুন। জি স্যার, আমি আসি। গুড মর্নিং স্যার। Shit! আমাকে কে পাতলো এইভাবে? গুড মর্নিং। কি ব্যাপার, রুমে কেউ ঢুকলে তাকে দাঁড়িয়ে সালাম দিতে হয়, এই ম্যানার্স কি আপনার জানা নেই? স্যার, এসব ম্যানারলেস মানুষের কথা বাদ দিন তো। এনিওয়ে, আপনার পেপারস। হ্যাঁ স্যার, এই যে। আপনারটা চাইছি আমি। আরে স্যার, বুঝতে পারতেছেন না, এরা তো অশিক্ষিত, কোনোদিন কোথাও ইন্টারভিউ দিতে যায়নি তো স্যার, এই জন্য ম্যানার্স সম্পর্কে কিচ্ছু জানে না। স্যার বাদ দিন, আপনি আমার ফাইল দেখুন। বাহ, সুন্দর। মিস নদী, রাইট? আপনার কি সেলস সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স আছে? আই মিন, এর আগে কোথাও চাকরি করেছেন? না স্যার, আমার তো সেলস সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু স্যার আমি মার্কেটিংটা খুব ভালো বুঝি। স্যার, আমার সেলসের উপর 3 বছর এক্সপিরিয়েন্স আছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি, এত বেশি কথা কেন বলেন আপনি?
এখন তো দেখছি আপনার ম্যানার্স বলতে কোনো কিছুই নেই। আপনি থাকেন। নদী, আপনি একটু অপেক্ষা করুন, আমার কিছু কাজ বাকি আছে। আই মিন হায়ার অথরিটির সঙ্গে আমার একটা মিটিং আছে। মিটিংটা শেষ করে আমি আসছি। ওকে স্যার। আমি হেল্প করি। শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগলো? কেমন লাগলো মানে কি বলতে চাচ্ছ? তার মানে কি তুমি তুমি এই কাজ করছো? অবভিয়াসলি, আমি ছাড়া আর কে করবে? হোয়াট? তার মানে তুমি আমাকে চেয়ারের সাথে বেঁধেছো, হ্যাঁ? যাতে করে স্যার আসা মাত্র উঠতে না পারি। কেন কেন এই কাজ করছো তুমি আমার সাথে? কেন করেছি মানে, শোনো, নিজের ভালোর জন্য না সবকিছু করা যায়। আর তাছাড়া আমি কোনো রিস্ক নিতে চাই নাই। দেখো, তোমাকে রশি দিয়ে বাঁধার কারণে তুমি স্যারের সামনে দাঁড়াতে পারলে না, এতে কি হলো? তুমি স্যারের সামনে বেয়াদব প্রমাণিত হয়ে গেলে। শুধু বেয়াদব না, তোমাকে আমি স্যারের সামনে মূর্খ, অশিক্ষিত আর অনেক কিছু প্রমাণ করে দিলাম। এতে না তোমার জবটা পাওয়ার চান্স একদমই চলে গেল। আর এখন তো আমি একদম শিওর জবটা আমিই পাবো। এটাকে কি বলে জানো? সিম্পল ট্রিক্স। বাহ, সিম্পল ট্রিক্স, তাই না? তো এতই যেহেতু তোমার জবের প্রয়োজন, নিজ যোগ্যতায় জব নাও না। এইভাবে কারো ক্ষতি করে কারো কিন্তু কোনো ভালো হয় না। তুমি আজকে আমার সাথে যে কাজটা করলে না, দেখো এর ফল তুমি একদিন ঠিকই পাবা। শোনো, একদম না আমাকে জ্ঞান দিতে আসবা না, ওকে? বেশি বাড়াবাড়ি করলে না স্যারকে বলে তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আপনাদের দুজনের মধ্যে আমি একজনকে সিলেক্ট করেছি, আর তিনি হচ্ছেন মোনা। হোয়াট? স্যার, আপনি সব কি বলছেন? স্যার, জবটা তো আমার পাওয়ার কথা। স্যার, আপনি জবটা এই মেয়েকে কেন দিয়ে দিলেন? আর তাছাড়া স্যার, আপনি কি ভুলে গেছেন এই মেয়েটা একটা বেয়াদব, অশিক্ষিত মেয়ে। আপনি স্যার ওকে জব দিতে পারেন না। স্যার, আপনি এমনটা করতেই পারেন না। কাকে সিলেক্ট করতে হবে আর কাকে সিলেক্ট করতে হবে না সেটা আমি বেশ ভালো মতোই জানি। আর আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি কিছুই জানেন না। মানে স্যার, আপনি কি বলছেন? আমি কি ভুলে গেছি? স্যার, আমি তো কিছুই করিনি। মানে আপনি কি আসলেই বুঝতে পারছেন না আপনি কি করেছেন? এবার আপনি বলেন সিলেক্ট আমার কাকে করা উচিত? আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি স্যার আমার জবটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল স্যার, এই জন্য আমি এই কাজটা করেছি স্যার। আমি ভেবেছিলাম আপনি হয়তো মিস মোনাকে জবটা দিয়ে দিবেন স্যার, এই জন্য আমি কোনো রিস্ক নিতে চাইনি স্যার। আই এম রিয়েলি সরি, প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন। চাকরিটা আপনার খুব দরকার, এই কারণে আপনি এই কাজটা করেছেন। চাকরিটা যদি আপনার সত্যি খুব দরকার হতো তাহলে আপনি আপনার যোগ্যতা এখানে প্রমাণ দিতেন। একজন মানুষের ক্ষতি করে আপনি নিজেকে প্রমাণ করতে চাইতেন না। আর তাছাড়া আপনি যে কাজটা করলেন, এই কাজটা করার পর আপনার কি মনে হয় আপনাকে আমার জবটা দেওয়া উচিত? যদিও এই কাজটা করে আপনি আমার একটা উপকার করেছেন, সেটা হচ্ছে আমার কোম্পানিতে, আমার কোম্পানিতে কোন মানুষ কতটা অনেস্ট সেটার প্রমাণ আমি আজকে পেলাম, তাও আবার আপনার মাধ্যমে। এটার জন্য তো আপনাকে একটা থ্যাঙ্কস দিতেই হয়। এনিওয়ে, আমি আপনার সঙ্গে এই ব্যাপারে আর কোনো কথাই বাড়াতে চাই না। মোনা, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। এখানে একটা সাইন করে দিবেন প্লিজ। আর কালকের সকাল 9টা থেকে আপনি আমার অফিসে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জবটা আসলে আমার খুবই দরকার ছিল, অ্যান্ড আমি সময় মতো চলে আসবো ইনশাল্লাহ। ওয়েলকাম।